ও মালুন ভাই, আসসালামু ভাই। কি অবস্থা, কি করেন ভাই? এই তো ভাই মরিচে ধরা দিচ্ছি গো ভাই। মরিচ? মরিচ মরিচ নামের আগেই মরিচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি অবস্থা? অনেক বড় দেখি জমি করেছেন মরিচ। আহ, ভাই এবার তো মানুষ খালি মরিচ লাগাচ্ছে ভাই, এবার যে মরিচের কি হবে আল্লাহ পাকই জানে। তাই নাকি? হুম। কেন? আমাদের আমাদের পাড়া তো সরকার বলছিল না যে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখো না। এবার মানুষ আগিনার ভিতরেও মরিচ লাগাইছে, কারণ গত টিপে 1000 টাকা কেজি মরিচ গেছে, যার কারণে এবার মানুষ আগিনার ভিতরেও মরিচ লাগাচ্ছে। তাই? আর মাঠে যারা লাগাচ্ছে আর মনে করেন যে লাস্টে মরার পরে যে কাপড় কিনবো এটা কাটা পাবো না, তাই নাকি? লাগানটাই বেচতে দেবে। মরিচও তো কারণ মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না। না, লাগান মাত্র 15 দিন হয়েছে, 15 দিন এই যে এখনো হয় নাই। এখন কি ভরা দিতেছে? হ্যাঁ, এখনো জমিতে পানি সেচ দেয়নি, তো তো পানি সেচ দেওয়ার জন্য একটু ব্যবস্থা করতেছি। যদি এর মধ্যে বৃষ্টি হয় তাহলে তো আর। সারও দিছে না? হ্যাঁ, সার দিছি। কি কি সার দিলেন ভাই? ভাই এগুলো তো সার অনেক কিছু আছে, জিপ সার, পটাশ সার, ইউরিয়া, ড্যাপ, মরক্কো, ডিএপি, এগুলো সব মিলাই দেওয়া আছে। আচ্ছা, এটা কত শতাংশ জমি এখানে? ভাই এখানে বেশি না, 28 শতাংশ। 28 শতাংশ? হ্যাঁ, আমাদের এখানে তো আবার 33 শতাংশে বিঘা, হ্যাঁ। এই হিসাবে 28 শতাংশ আছে। মরিচের গাছ তো লাগানোর পরে মরেনি, তাই না? মরছে? মরেছে, কিছু মারা গেছে, কারণ তাপমাত্রা বেশি তো। আচ্ছা, আচ্ছা, লাগানোর পরও প্রায় 300-400 গাছের মতো মারা গেছে, এগুলো আবার নতুন করে গাড়া লাগতেছে। আচ্ছা, আগামীতে 1-2 দিনের মধ্যে যদি বৃষ্টি হয় মরিচের গাছের কোনো সমস্যা হবে? না, 1-2 দিনের ভিতরে বৃষ্টি হলে সমস্যা হবে না, কিন্তু আমার লেবার খরচটা একটু বেশি যাবে। ও আচ্ছা, কিভাবে সেটা? এই যদি এখন একদিনের ভিতরে বৃষ্টি হয় তাহলে হয়তো এখন একজন মানুষের কাজ, পুরো জমির কাজ সারা দেবো, কিন্তু সে সময় 3জন মানুষ লাগবে, লেবার খরচ বেশি হবে, আবার জমি আবার লিরেন দেওয়া লাগবে, জমিটা বাদ হওয়া লাগবে, যার কারণে আরো সময় বেশি লাগবে। আচ্ছা আচ্ছা, তো মরিচের গাছ তো খুব সুন্দর দেখা যাচ্ছে। এগুলো হাইব্রিড আছে ভাই, হাইব্রিড আছে, দেশি আছে, আবার সুন্দর যাচ্ছে। 3 জাতের মরিচ আছে তো এখানে। কতটুকু গ্যাপ দিয়ে গাড়ছেন? এই যে আপনার হলো এই গাছ থেকে এই গাছ আপনার আছে হলো 21 ইঞ্চি। 21 আর ইঞ্চি পর এই পর? গাছ থেকে এই গাছ আছে 30 ইঞ্চি। 30 ইঞ্চি, 21 ইঞ্চি। আর 21 ইঞ্চি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 2 লাইনে এক বেড হবে তো। কতদিনে না গাড়ছেন ভাই এটা গাড়া আছে আপনার হলো গত মাসের রানিং মাসের 5 তারিখে। রানিং মাসের 5 তারিখে? রানিং মাসের 5 তারিখে। আজকে সেই হিসেবে আজকে কয় তারিখ? 17 তারিখ। এটা কি আবার কি এরকম করে মাটি উঠে দেওয়া লাগবে? না, এটাই শেষ। এটাই শেষ? এটাই শেষ। এর উপরেই এখন শুধু নিরেন আর পানি, নিরেন পানি, সার, এর উপরেই সব কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আর কোনো কিছু নাই। তবে এবার যত সম্ভাবনা, গতবার 1000 টাকা গেছে, এবার অত যাব না, এবার সম্ভবত সর্বোচ্চ হলো 70-80 টাকা কেজি মরিচ যাব, এর বেশি যাব না, কারণ এবার জমি অনেক কৃষক জমিতে মরিচ লাগাছে। এতে হইতেছে আমাদের যারা ক্রেতা ভাই তাদের জন্য অনেক সুবিধা হবে, কারণ না যত ঠিকই জমি আছে, মাঠে যারা বেশি লাগাবে। এটা আমাদেরকে মানতে হবে যে কৃষক দিয়েই মনে করেন সারা বাংলাদেশ কৃষক দিয়ে চলে, কিন্তু কৃষকের তো দেশের যেই সরকার হোক বা যেই হোক কৃষকের মূল্য বুঝতে চান। হ্যাঁ, রাস্তা খানা কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই জিনিসটা আসলে বাংলাদেশের সরকারি বলেন আর যে কোনো দেশের সরকারি বলেন, এরা কৃষকের সেই রকম চাহিদা রাখে না। সব কিছুর সার, কারেন্ট বিল, পানি, জমি সব কিছুরই দাম বেশি, শুধুমাত্র একটা জিনিসেরই দাম কম, সেটা হচ্ছে কাঁচা পূর্ণটা। যেমন কৃষকেরা যেগুলো সবজি উৎপাদন করে, যেটা খায় মানুষ জীবন নির্বাহ চলে, সেই জিনিসটারই দাম অনেকটাই কম। এছাড়া প্রতিটা জিনিসেরই দাম বেশি। আমাদের কিচ্ছু বলার নাই, বর্তমানে দেশে সরকারই নেই, বলবেন কাকে? আর সরকার থাকলেও বলে ফায়দা হয় না, যার স্বার্থ সে নিজেই করে।
যেটা না রাইট, এটাই সুন্দর হচ্ছে কথা বলছেন। main। আমরা ভোটের আগে অনেক কিছুই করি, অনেক কিছুই দেওয়ার আশ্বাস দেই, কিন্তু ভোট পার হয়ে গেলে মাঠের কোনো খোঁজ থাকে না। বলে অনেক সময় এটা দিবে, ওটা দিবে, এটা দিবে, এটা দিবে, হ্যাঁ বাড়ি দিবে, ঘর দিবে, লাস্টে আর কেরাই সব কিছুই লাগে, দেখেন কৃষকের কিচ্ছু লাগে না। বর্তমান কৃষকের মনের ভেতর যে আবেগটা, সে আবেগটা উনি প্রকাশ করলো যে সার, তেল, পানি এগুলোর যদি মনে করেন দাম কম হয় তাহলে কৃষকেরা বাঁচতে পারবে, বা কৃষক বাঁচলে দেশও বাঁচবে। কারণ কৃষকেরা যদি চাষ না করতে পারে, না করতে পারে, তাহলে মানুষ কিনবে বেশি দামে, আর দোষ হবে সরকারের। আসলে তাই, আর সরকারকেও বোঝা লাগবে যে দেশের অন্তপক্ষে সার, ওষুধ এগুলোর দিকে লক্ষ্য রাখতে, যাতে দাম কম হয়। সেই কামনাই করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।